This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। পাহাড়ে একটানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন ক্ষতিগ্রস্ত বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। সেতিঝোড়ার কাছে জাতীয় সড়কে ধস, জাতীয় সড়কে অসংখ্য জায়গায় ফাটল। ধসে গিয়েছে নদীবাঁধ, রাস্তার বড় অংশ চলে গিয়েছে তিস্তার গর্ভে। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। দুই নদীতে হলুদ সংকেত জারি করেছে সেচ দপ্তর। পাহাড় জুড়ে ভূমিধস, প্রবল বৃষ্টির জেরে আবারও বিপর্যস্ত জাতীয় সড়ক। ফিরে এলো সেই ভয়াবহ স্মৃতি। জাতীয় সড়কে কংক্রিটের চাদর কার্যত দুফাক করে দিয়েছে ভূমিধস। আমি দেখাবো এই ফাটল কিন্তু এগিয়ে যাচ্ছে এভাবে। যে কোনো সময় ফাটলে যে এই অংশটা আমার ঠিক পাশ দিয়ে এই তিস্তা বইছে আমার বাহাতে, এই গোটা অংশটা কিন্তু যে কোনো সময় বিলীন হয়ে যেতে পারে। গোটা এলাকা জুড়ে কিন্তু বড় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু যেটুকু স্প্যান রয়েছে সেই এলাকা দিয়ে কিছু ছোট গাড়ি চালানো হচ্ছে। এই যত আমরা এগোচ্ছি ততই কিন্তু এই ফাটল চওড়া হচ্ছে এবং এই যে এলাকাটা দেখে মনে হচ্ছে পিচের আস্তরণ, কিন্তু বাস্তবে তলায় কিছু নেই। এবং এই জায়গাগুলো যদি দেখাই, এই জায়গাগুলোই কিন্তু ভয়াবহ ছবি। এখানে যে জাতীয় সড়ক ছিল, অন্তত এই ছবিটা দেখলে কেউ বলবেন না এই গোটা এলাকা জুড়ে জাতীয় সড়ক এই তিস্তার গর্ভে বিলীন হয়ে গেছে। শুধু এই সেতিঝোড়া নয়, পাহাড় জুড়ে একাধিক এলাকায় এভাবেই ধসের জেরে বিপর্যস্ত সিকিমের লাইফলাইন। এবং যে বাসিন্দারা আছেন বা যে গাড়ির চালকরা আছেন তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে রাস্তা খুলবে। আমি তো পরশুদিন মাল খালি করেছি, কালকে কিছুটা রাস্তা ছেড়েছিল গেছে, কিন্তু আমরা পার হতে পারিনি। আজকে দাঁড়িয়ে আছেন? আজকেও দাঁড়িয়ে আছে। আমাদের এখানে মোটামুটি আরো 10 কিলোমিটার আগে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে। আমরা ভাঙাটা দেখতে এসেছি যে কি কন্ডিশন। গাড়ি যাবে না, এখান দিয়ে বড় গাড়ি যাবে না। এবার আপনার পিছনেও তো যেতে পারছেন না, পেছনেও যেতে পারছি না। একাধিক ধস, সারা রাস্তাতেই ধস আছে। জায়গায় জায়গায় প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। একদম প্রচুর মানুষ কিন্তু আছেন যারা এই ধসের কারণে বড় গাড়ি যাচ্ছে না, যে কারণে কিন্তু আটকে পড়েছেন। ছোট গাড়িতে করে তারা যাওয়ার চেষ্টা করেছেন এবং বড় গাড়ির যে চালক তারা দাঁড়িয়ে আছেন, কারণ এই গোটা রাস্তা জুড়ে একাধিক এলাকায় ধস থাকায় গাড়ি চলাচল বড় গাড়ির ক্ষেত্রে কার্যত এই মুহূর্তে অসম্ভব। যেভাবে এই ছবি দেখা যাচ্ছে, বাস্তবে এই এলাকায় এই রাস্তা আদৌ থাকবে কিনা সেই প্রশ্নটা কিন্তু আবারও সামনে আসছে। ক্যামেরায় দীপায়ন সাহার সঙ্গে প্রসেনজিৎ চৌধুরী, TV9 বাংলা। কেশপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, প্রাণে রক্ষা বাড়ির সদস্যদের। স্থানীয়রা তড়িঘড়ি ক্ষতিগ্রস্ত বাড়ির সদস্যদের সরিয়ে নিয়ে যান অন্যত্র। গতকাল মাঝরাতে কেশপুর থানার রনপাড়া গ্রামে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মাটির বাড়ির একাংশ। দেখুন সেই ছবি দেখাচ্ছি আপনাদের। লাইন রাখা দরকার। লাইন নাই তো।